আসসালামু আলাইকুম। আজকে এক এলাকার বড় ভাই এসছে দোকানে Redmi 8 মোবাইল নিয়ে। মোবাইলটার বলে স্পিকার কাজ করে না, চার্জ পায় না, লাইট কাজ করে না, মোটামুটি কোনো কিছুই কাজ করে না। বলেছি দেখতো ছোটো ভাই, এটার কী হয়েছে? আমি মোবাইলটা হাতে নিলাম, হাতে নিয়ে আর খুলে দেখতেছি আর কি। খুলতেছি আর তার দাদাকে বলতেছি, মোবাইলটা কি হাত থেকে পড়ে গেছিলি নাকি? দাদা বলে, হ্যাঁ, হাঁটু থেকে পড়ে যাওয়ার পরে ওরকম হয়েছে আর কি। সাউন্ডও হয় না, চার্জও হয় না, মাইকও কাজ করে না, মোটামুটি কিছুই কাজ করে না আর কি। তারপরে মোবাইলটা খুললাম, খুলে দেখি মোটামুটি এর B2B কানেক্টরের যে পাত্তাটা থাকে, পাত্তাটা খোলা। পরে ভাবলাম ওটা লাগিয়ে দিলে হয়ে যাবে। পরে উল্টে দেখি মোটামুটি পাত্তার যে কানেক্টর থাকে, ওই কানেক্টর ভাঙা। তারপর দাদাকে আমি বললাম যে, দাদা এটার কানেক্টরটা ভাঙা গেছে, চেঞ্জ করা লাগবে আর কি। লাহে করে পড়ে গেলো, তাই ভাঙে গেল এগুলা। আমি বললাম ভাঙতেই পারে। তারপর বললো ঠিক আছে লাগা। আমি বললাম আধা ঘন্টা মান টাইম লাগবো, আর একটু পরে আসবার। বলতে ঠিক আছে তুমি লাগাও, আমি চাটা খেয়ে আস। পরে আধা ঘন্টা পরে আসলো, আসে হয়েছে ছোটো ভাই? আমি বললাম হ্যাঁ আসি। পরে মোবাইলটা হাতে দিলাম, যে চেক টেক করলো। নাকি রেটের কথা কিছু বলিনি আর কি। চেক টেক করার পরে বললো যে, ছোট ভাই বিল কত হয়েছে? আমি বললাম এত টাকা। এতটুকু একটা বস্তুর এত দাম? আমি বললাম হ্যাঁ দাদা, এগুলা পাওয়া যায় না যে, ব্ল্যাক পাত্তা থেকে খুলে লাগাইলাম আমি। এখন ওই পাত্তাটা তো আমার ফেলে দিতে হবে না? তারপরে কাস্টমার বললো এটা আমি নতুন পাত্তাটাই লাগিয়ে দিতে। আমি বললাম নতুন পাত্তা লাগিয়ে দিতে পারতাম, কিন্তু তখন ব্ল্যাক ইস্যু আসতো আর কি। হয়তো কিছুদিন পরে তোমার চার্জ লাহে লাহে হয়তো এরকম ব্ল্যাক ইস্যু আসতো আর কি। বা তাহলে ঠিক আছে। পরে কাস্টমার বিলটা দিয়ে চলে গেল আর কি। আমার এই ভিডিওগুলো দেখে যদি তোমার একটু ভালো লাগে, তাহলে আমাকে ফলো করে যাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি 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 করে সাপোর্ট করবেন, যাতে আমি পরবর্তী আরও ভালো ভিডিও দিতে পারি আর কি।